আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার A1 প্লেলিস্টের 18তম ক্লাসে। সো আজকের ক্লাসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা আজকের ক্লাসটাতে যেই জিনিসগুলো শিখবো সেটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে ডিফিকাল্ট বা কঠিন কিছু টপিক। সো আমাদের এই টপিকগুলো একদম ভালোভাবে বুঝতে হবে, নাইলে কি ধরা খেতে হবে পরবর্তীতে। সো সর্বপ্রথম যদি আমরা আমাদের আজকের লেকশন গোল বা লার্নিং গোল, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি কি শিখবো সেটা নিয়ে যদি কথা বলি। সো আজকের ক্লাসে আমরা কথা বলবো বেসিক জার্মান কেস নিয়ে। হ্যাঁ, মোটামুটি আসলে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ ওই যে কেস আর কি, নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, আসলে এইসব নিয়ে আমরা একদম বেসিক যেগুলা ছোট্ট ভাবে জাস্ট জানার চেষ্টা করব, আসলে এই জার্মান কেসগুলো কি বা কোথায় ব্যবহার করব বা কেন ব্যবহার করব, জাস্ট এইটুকুই। সো এখন আমরা চলে যাব আমাদের ক্লাসে, কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলে নিই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমাদের ওয়ার্কশিট বা পিডিএফটা দেখতেছেন, আপনাদের যদি আমাদের এই পিডিএফটার প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমাদের এই পিডিএফটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, লক করা। যখন আপনারা পিডিএফটা ওপেন করতে যাবেন তখন একটা লক চাইবে। সো আপনাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। আমরা ক্লাসের দুইটা ভাগে পাসওয়ার্ডটা দিয়ে রাখবো। ধরতে পারেন সম্পূর্ণ পাসওয়ার্ডটা হলো জার্মান কেস, এটা আমরা কি করব, দুইটা পার্টে জার্মানটা দিয়ে রাখবো প্রথম দিকে, কেসটা দিয়ে দিব মাঝখানে বা শেষে। সো সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনারা অবভিয়াসলি পাসওয়ার্ড যেটা সেটা পেয়ে যাবেন। আর এই যে আমাদের যে পিডিএফটা সেটা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স উভয় জায়গাতে পেয়ে যাবেন, এক জায়গা থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমরা এখন আর বেশি কথা না বলে এখনই শুরু করবো আমাদের আজকের ইন্টারেস্টিং ক্লাসটা। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক জার্মান কেস। হ্যাঁ, আমরা জাস্ট জার্মান কেস নিয়ে আলোচনা করব, জার্মান কেস কি বা কিভাবে হয়ে থাকে বা কি কাজ করে, এইটুকু। সো সর্বপ্রথম যদি বলতে যাই কেস বা কেসুস আসলে কি, ঠিক আছে। জার্মান ভাষায় একটি বাক্যে প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট রোল বা ভূমিকা থাকে। আমি যদি একদম সহজ বাংলায় বলি, যে যখন আমরা একটা বাক্য গঠন করব তখন এই বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ বা নাম, হ্যাঁ সবগুলোর কি এক একটা ভূমিকা আছে বা একটা রোল আছে। তো এই যে রোলটা, ঠিক আছে, এই যে এই রোলটাই আসলে আমাদের কেস কি সেটা বোঝায়। এখন আমরা যদি উদাহরণ দেখি, যে যেমন হ্যাঁ, মানে একজন কাজটা করছে। হ্যাঁ, এই যে একটা বাক্যের মধ্যে, যে আমি ভাত খাই, কে খাই, আমি খাই, তার মানে কি কাজটা কে করছে, আমি করছি। একজন কাজটা করছে, যে কিনা কে, যে হলো হিরো, হ্যাঁ মানে যে কাজটা করছে। আর আরেকজন থাকে যে কাজটা গ্রহণ করছে, রিসিভার। হ্যাঁ, আমি এই যে কি খাচ্ছি, ভাত খাচ্ছি, এই যে খাওয়াটা, হ্যাঁ ভাতটা রিসিভ করা, এইটাই কিন্তু যে আসলে যে ইয়াটা, হ্যাঁ মানে যে গ্রহণ করবে। আমি একজনকে ভাত দিতেছি, এখন যে ভাতটা নিতেছে সে কিন্তু এই ভাতটা রিসিভ করতেছে, ঠিক আছে, যে কাজটা একজন গ্রহণ করছে। আরেকটা কি, আবার কারো উপর কাজটা হচ্ছে, ঠিক আছে। এই যে আমি ভাত খাচ্ছি, কি খাচ্ছি, ভাত খাচ্ছি, তার মানে কি ভাতের উপর কাজটা হচ্ছে বা ভাত খাওয়া হচ্ছে, বুঝতে পারছেন। তো এই যে বাক্যে, এই যে মানে যে কাজটা করছে, তারপর যে কাজটা গ্রহণ করছে, বা যে কাজটা যার উপর পড়ছে, এই যে এই বিন্যস্তগুলা বা এইগুলা চিহ্নিত করার জন্য আমাদের এই কেসটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। মোট কথা কি, জার্মান ভাষার প্রতিটি বাক্যে শব্দের একটি নির্দিষ্ট রোল বা ভূমিকা থাকে, ঠিক আছে। আর এই রোল অনুযায়ী শব্দের চেহারা, হ্যাঁ আর্টিকেল ডেয়ার ডি ডাস পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এই যে আমরা যখন চিনতে যাব, ঠিক আছে, এই যে বিভিন্ন চেহারা, একটা হলো এই যে যে কাজ করছে সে, তারপর যে কাজটা গ্রহণ করছে সে, তারপর কি কাজটা যার উপর সে, ঠিক আছে। আমরা কি জানি, জার্মান প্রত্যেকটা নাউনের একটা করে আর্টিকেল আছে। যদি আমরা ডেফিনিট আর্টিকেল বলি যে ডেয়ার ডি ডাস, এখন এইগুলা যখন কেস পরিবর্তন হয়, যখন এইগুলা সাবজেক্টে থাকবে বা নমিনেটিভ কেসে থাকবে তখন কি ডেয়ার ডি ডাস থাকবে। কিন্তু এই যে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, এটা কি রোল অনুযায়ী, হ্যাঁ যে হিরো অনুযায়ী, তারপর কি রিসিভার যে গ্রহণ করছে সে অনুযায়ী, বা যার উপর কাজটা হচ্ছে অবজেক্ট, সে অনুযায়ী কি হবে, এই যে এই আর্টিকেল গুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। আর এই পরিবর্তন হওয়াকেই কেস বলে, ঠিক আছে। এই যে বাক্যের মধ্যে এই যে বিভিন্ন রোল অনুযায়ী, ভূমিকা অনুযায়ী যে পরিবর্তন হয়ে যায় আর্টিকেল গুলো, যে পরিবর্তন হওয়ার একটাকে কেস বলে। বাংলা কথায় যদি বলি, সহজ কথায় কেস বলে দেই বাক্যে সাবজেক্টকে, অবজেক্টকে আর মালিককে, ঠিক আছে। মোট কথা কি, যে কেস বলে দেই, ঠিক আছে। একটা বাক্য আমাদের যদি চিহ্নিত করতে হয় আসলে কে কাজটা করছে বা কে কাজটা গ্রহণ করছে বা কার উপর কাজটা হচ্ছে, বা এই কাজটার, এই জিনিসটার মালিক কে, তখন কি আমাদের এটা চিহ্নিত করতে হইলে আমাদের কেসটা জানতে হবে। কারণ কি কেস আমাদের বলে দেয় বাক্যের মধ্যে কে সাবজেক্ট, কে অবজেক্ট আর কে মালিক, বাংলা কথা যেটা। সো জার্মান ভাষায় সর্বমোট
চারটা কেস আছে, বা জার্মান ভাষায় কেস মোট 4 প্রকার। সো এখন যদি আমরা একটু কেস নিয়ে কথা বলি, যেরকম যে সর্বপ্রথমটা হলো কি নমিনেটিভ। হ্যাঁ, নমিনেটিভ হলো কি কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা। হ্যাঁ, যে আমি বলি না আমি ভাত খাই, এই যে আমি, যে আমিটা হলো কি, আমিটা হলো নমিনেটিভ, ঠিক আছে, যে বাক্যের সাবজেক্ট। তারপর 2 নাম্বারটা হলো কি আকুজাটিভ। হ্যাঁ, আকুজাটিভটা হলো কি ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, যেটা কর্ম। হ্যাঁ, মানে যার উপর কাজটা হচ্ছে। ধরেন আমি একটা ঘুষি মারলাম, আমি আপনাকে একটা ঘুষি মারলাম, এই যে আপনাকে যে ঘুষি মারলাম আমিটা নমিনেটিভ, আর আপনিটা কি আকুজাটিভ। হ্যাঁ, আপনি সরাসরি ঘুষিটা খেলেন, ঠিক আছে। আর 3 নাম্বারটা হলো ডেটিভ। হ্যাঁ, ডেটিভটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। গৌণ কর্ম কি, মানে যে কাজটা গ্রহণ করছে, হ্যাঁ, বা কাজটা যার জন্য হচ্ছে, বা কাজটা যার মাধ্যমে হচ্ছে, সেটি হলো ডাটিভ, যে কাজটা গ্রহণ করছে। আর গেনিটিভটা হলো কি প্রসেসন, সম্বন্ধপদ। হ্যাঁ, ওই যে বলে না যে এটা কার, এটা আমার, এটা আমার ভাইয়ের, এটা আমার দাদার, এটা আমার গার্লফ্রেন্ডের, ঠিক আছে। এই যে আমার যেটা, হ্যাঁ, মালিকানা যেটা বুঝাইতেছে, যে কার, উমুকের, তুমুকের, সুমুকের, এই যে এইটাই হলো গেনিটিভ, যে জাস্ট মালিকানা বোঝাবে বা সম্বন্ধ বোঝাবে আসলে, যে এই জিনিসটার সাথে কার সম্বন্ধ আছে বা কার সম্পর্ক আছে। তো সহজ ভাষায় বললে, যে জার্মান কেস 4 প্রকার বা 4টি: নমিনেটিভ, যে হলো কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা; আকুজাটিভ, যে হলো কোনো বাক্যের ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, সরাসরি সংযুক্ত যে কর্মটা সেটা; আর 3 নাম্বার হলো ডেটিভ। ডেটিভটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, যে কোনো কিছু গ্রহণ করছে, কোনো কিছু নিচ্ছে, বা কোনো কিছু হচ্ছে কোনো কারোর জন্য, ঠিক আছে, বা কাউকে দেওয়া হচ্ছে এরকম। সো 4 নাম্বারটা হলো কি গেনিটিভ, প্রসেসন, সে কি মালিকানা বোঝাবে, এটা আমার ভাইয়ের, দাদার, নানার, এরকম, ঠিক আছে। সো এখন যদি আমরা এই প্রত্যেকটা কেস সম্পর্কে একটু হালকা হালকা জানার চেষ্টা করি, তাহলে যখন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যখন এই কেসগুলো করব, তখন আমাদের আরো ইজি হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা কথা বলবো নমিনেটিভ নিয়ে। নমিনেটিভটা কি, দা সাবজেক্ট। হ্যাঁ, সো যদি আমরা এখানে ডেফিনেশন বা সংজ্ঞাটা দেখি, যে বাক্যে যে ব্যক্তি বা বস্তু সরাসরি কাজটি করছে সেই সাবজেক্ট। হ্যাঁ, অথবা বাক্যের মূল ফোকাস যার উপর, সে হলো নমিনেটিভ, ঠিক আছে। এটি ভার্বের একদম বেসিক রূপ। ডিকশনারিতে সব শব্দ নমিনেটিভে থাকে। হ্যাঁ, এখন যদি আমি বলি যে মোট কথা কাজটা কোনো একটা বাক্যে কোনো কাজ সংগঠিত হচ্ছে, আর এই কাজটা যে করতেছে সেই হলো সেই বাক্যের সাবজেক্ট বা নমিনেটিভ। যখন আমরা কোনো বাক্যকে প্রশ্ন করব কে দ্বারা, কে, হ্যাঁ, যে হু, বা ডয়েচে বললে ভেয়া, কে দ্বারা যখন প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেইটাই নমিনেটিভ, কাজটা কে করছে বা কি কাজ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি আরেকটা জিনিস, এখানে আমরা কি দেখলাম, হ্যাঁ, ডিকশনারিতে সব শব্দ নমিনেটিভে থাকে। হ্যাঁ, এটা জাস্ট নোট করে রাখেন। আমরা যতগুলা নাউন শিখবো, যতগুলা শিখবো, সবগুলা কি নমিনেটিভে থাকবে। হ্যাঁ, দেয়া মান, দেয়া আপেল, দি ব্লুমে, ড্রিপ, রিলে, হ্যাঁ, এই যে মানে কি এইগুলা সব নমিনেটিভে। আমরা যত নাউন শিখবো আর্টিকেল সহ, সো এই সবগুলা কি আমাদের নমিনেটিভে থাকবে, ঠিক আছে। সো এটা মাথায় রাখবেন। এখন আমরা একটা বাক্যের মধ্যে কিছু প্রশ্ন করে আমরা বুঝতে পারবো আসলে এটা কি সাবজেক্ট, এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। সো সর্বপ্রথম যখন আমরা কোনো বাক্যে বেয়া, হ্যাঁ, বেয়া অর্থ কে, বা কি, বাস, বাস অর্থ কি, যখন আমরা কোনো বাক্যে বেয়া বা বাস দ্বারা প্রশ্ন করব, কে বা কি দ্বারা, যে উত্তরটা পাবো সেইটাই হলো নমিনেটিভ। বাংলা কথা জাস্ট মনে রাখবেন, যে আমি ভাত খাই, কে খাই, আমি খাই, ঠিক আছে। আমি হাঁটতে যাচ্ছি, কে যায়, আমি যাই। তুমি ঘুমাও, কে ঘুমাই, তুমি ঘুমাও, এই যে তুমি জাস্ট ভার্বে, ভার্ব, হ্যাঁ, মানে যেটা হচ্ছে, যে কাজটা হচ্ছে, সেই কাজটাকে প্রশ্ন করবেন যে কাজটা কে করছে। যে এই যে যে কাজ যদি আমি বলি যে আমি পড়তে বসবো, হ্যাঁ, এই যে এখানে কাজটা কি পড়তে বসা, তার মানে কি যদি আমি জিজ্ঞেস করি যে কে পড়তে বসবে, আমি পড়তে বসবো, ঠিক আছে। এই যে এই প্রশ্নটা করলেই আপনারা যেটা পাবেন সেটা কি, সেটা হলো নমিনেটিভ। এখন যদি আমি তারপর আসি যে পরিবর্তন, ঠিক আছে, নমিনেটিভে কোনো পরিবর্তন হয় না, অরিজিনাল ফর্ম থাকে। পরিবর্তনটা কোথায়, এই যে আমরা যে দেখছি, হ্যাঁ, দেয়া, দি, ডাস। নমিনেটিভে আর্টিকেলের কোনো পরিবর্তন হয় না, আর্টিকেল যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, দেয়া, ডি, ডাস এরকমই থাকবে, ওকে। অন্য কেসগুলাতে এগুলা কিছুটা পরিবর্তন হয়ে যায়, সেগুলা আমরা প্রত্যেকটা কেসে আলাদা আলাদা দেখব। সো এখন যদি আমি কিছু উদাহরণ দেখি, এরকম কি দেয়া মান কাউফ টাইনান আপেল, হ্যাঁ, যে এখানে যে একটা মানুষ, হ্যাঁ, একটা মানুষ কি কিনতেছে, আপেল কিনতেছে। তাইলে কে কিনতেছে, আপেল কে কিনতেছে, হ্যাঁ, কে কিনতেছে, মানুষ কিনতেছে। তার মানে কি যে দেয়া মান যেটা সেটা কি নমিনেটিভ।
তার মানে কি, যখন আমরা কোনো বাক্যে প্রশ্ন করব কি, ভার্বকে প্রশ্ন করব যে আসলে কাজটা কে করতেছে, কি কাজটা কে করতেছে, যেটা পাবো সেটি নমিনেটিভ। এখানে ডেয়া মান কাজটি করছে, তাই সে নমিনেটিভ। হ্যাঁ, ডাস অটো ইজ স্নেল, হ্যাঁ, যে গাড়িটি দ্রুত। হ্যাঁ, এখানে ডাস অটো সম্পর্কে বলা হচ্ছে, তাই এটি নমিনেটিভ। কি দ্রুত, হ্যাঁ, কি দ্রুত, হ্যাঁ, বা কি দ্রুত হয়, গাড়িটি দ্রুত, ঠিক আছে, ডাস অটো ইজ স্নেল। ওকে, সো এখন যদি আমরা 2 নাম্বারটা নিয়ে কথা বলি, সেটা হলো কি আকুজাটিভ, ঠিক আছে, দ্য ডিরেক্ট অবজেক্ট, দ্য টার্গেট। হ্যাঁ, এখন যদি আমরা আকুজাটিভের ডেফিনেশনটা দেখি বা সংজ্ঞাটা, যে যেটা হলো কি কর্তা, হ্যাঁ, সাবজেক্ট যার উপর সরাসরি কাজটি করছে, ঠিক আছে। আকুজাটিভ বা ডিরেক্ট অবজেক্টটা কি, মানে সাবজেক্ট, ঠিক আছে, মানে কর্তা যার উপর সরাসরি কাজটি করছে, ঠিক আছে। এখন আমি যদি বলি আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, আমি এখানে সরাসরি কাজটা কি ভাতের উপর করতেছি, ঠিক আছে। আর এই যে যে সরাসরি কাজটা যার উপর হবে সেই হলো কি আকুজাটিভ, ইংরেজিতে একে ডিরেক্ট অবজেক্ট বলে, ঠিক আছে। সো যদি জাস্ট বাংলা কথা যদি বুঝেন ভাই, যে যখন যে কি যে যে কাজটা কার উপর হচ্ছে, মানে সরাসরি হবে কিন্তু, ঠিক আছে, এখানে ডিরেক্টলি হবে, মানে কাজটা যার উপর সরাসরি করছে সেই হলো কি আকুজাটিভ। আর আমরা কিছু প্রশ্ন করলে একটা বাক্যকে তখন জানতে পারবো কি এটা নমিনেটিভ নাকি আকুজাটিভ, ঠিক আছে। তো যখন আমরা কোনো বাক্যে প্রশ্ন করব ওয়েন, হ্যাঁ, ওয়েন অর্থ কাকে, অথবা কি বাস দ্বারা, ঠিক আছে, বাস অর্থ কি। সো এখানে বেন আর বাসের একটা কাহিনী আছে, এই যে বেন যেটা, বেন আর বেম, হ্যাঁ, মানে ডার্টিভ আর আকুজাটিভের, এটা আমি একটু পরে করছি, ঠিক আছে। সো এখানে যেটা বেন, বেন অর্থ কাকে, বাস, বাস অর্থ কি। নর্মালি যখন আমরা একটা বাক্যে প্রশ্ন করব যে আমি ঘুরতে যাই, হ্যাঁ, আমি আমি পার্কে ঘুরতে যাই, হ্যাঁ, আমি, সো বা আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, এই যে আমি যে ভাত খাই, কি খাই, যখন আমরা একটা বাক্যে কি দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে, সেইটা আকুজাটিভ। ওকে, আর একটা জিনিস কি, যে আসলে তাহলে বেনটা কখন ব্যবহার হবে, তো বেনটা তখন ব্যবহার হবে যখন কি, যে একটা মানুষ সে বা কোনো কিছু মুভমেন্ট হবে, ঠিক আছে, মানে এ পজিশন থেকে বি পজিশনে যাবে। এখানে এই যে দুই দেখতেছেন, দুই থেকে এই যে এই যে এখানে টার্গেটে আসলো, হ্যাঁ, যে ধরেন এই যে এইটা এটা একটা মানুষ, এটা দুই থেকে হাঁটতে হাঁটতে যে টার্গেটের কাছে যাইতেছে, তখন এই যে, হ্যাঁ, তখন বেন কাকে দ্বারা প্রশ্ন করলে তখন সেটা আমাদের আকুজাটিভ হবে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, জাস্ট একটা বাক্যে সিম্পল প্রশ্ন করবেন যে কি, ঠিক আছে, যে কি, হ্যাঁ, মানে আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, হ্যাঁ, ঠিক আছে, নরমাল, আমি কি খাই, পিজা খাই, কি খাই, পিজা খাই, ঠিক আছে, একদম ইজিলি আপনারা এটা করতে পারবেন। আরেকটা জিনিস কি, যে এখানে আমরা ওই মনে আছে আমরা যে কেস গুলা বা আর্টিকেল গুলা পড়ছিলাম, যে কিভাবে কেস অনুযায়ী আর্টিকেল গুলা পরিবর্তন হয়, যদিও এটা আমরা কেজের মধ্যে বিস্তারিত দেখবো, তারপর আমাদের হালকা জানা আছে। এখানে জাস্ট একটা রুল কি, যে মাস্কুলিন যেটা, হ্যাঁ, আকুজাটিভ কেসে মাস্কুলিন যেটা ডেয়া, ডেয়াটা পরিবর্তন হয়ে কি ডেন হয়ে যায়, ডেয়াটা মনে আছে, যে আকুজাটিভে কি হয়, যখন আমরা আর্টিকেল শিখছি তখন কিন্তু পড়ছি, হ্যাঁ, আকুজাটিভে গেলে কি দেয়াটা দেন হয়ে যায়। আর বাকি সব, হ্যাঁ, যে ওই যে ডি, হ্যাঁ, ফেমিনিনের, তারপর ডাস, নয়টার পুরালের ডি, এগুলা কি ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না, শুধু দেয়াটা ডেন হয়ে যায়। যদি উদাহরণ দেখি, ইস কাফে দেন আফেল, হ্যাঁ, যে এখানে কি দেয়াটা ডেন হয়ে গেছে, হ্যাঁ, ডে আফেল ডেন আফেল, এই যে ডে আফেল ডেন আফেল, একদম নর্মাল। ওকে, তো তারপর যদি দেখি যে এই যে এখানে কি, মানে আমি একটি আপেল কিনছি, হ্যাঁ, আমি আপেল কিনছি, তার মানে কি এই যে ডেয়াটা ডেন হয়ে গেছে, নর্মাল। ওকে, তারপর যদি দেখি ইজ এ দি ফাউ, হ্যাঁ, মানে আমি মহিলাটিকে দেখছি, ঠিক আছে, এখানে ডি কোনো পরিবর্তন হয় নাই, ডিটা ডি আছে। যদি এখানে হয়তো ইজ হে দেয়ামান, হ্যাঁ, যদি এটা পুরুষ হইতো তখন কি ইজ হে দেয়ানা হয়ে ডেন হইতো, ইজ হে দেন ফাউ, ঠিক আছে। সো টিপস কি মনে রাখবেন, যে আকুজাটিভ মানে দেয়া হয়ে যাবে দেন, আর আর কোনো টেনশন নেই। মোট কথা কি আকুজাটিভটা হলো ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, মানে কর্তা বা সাবজেক্ট যার উপর সরাসরি কাজটা করবে সেই হলো আমাদের ডিরেক্ট অবজেক্ট বা আকুজাটিভ। ওকে, এখন যদি আমরা 3 নাম্বারটা যাই, 3 নাম্বারটা হলো কি ডেটিভ, হ্যাঁ, ডেটিভটা হলো কি দা ইনডিরেক্ট অবজেক্ট, দা রিসিভার, ঠিক আছে। এখন যদি ডেটিভের সংজ্ঞাটা আমরা দেখি, যে যে ব্যক্তি বা বস্তু পরোক্ষভাবে কাজটি গ্রহণ করছে বা যার উদ্দেশ্যে কাজটি হচ্ছে সে হলো ডেটিভ। হ্যাঁ, মোট কথা কি পরোক্ষভাবে কি ইনডিরেক্টলি ভাই, যে আমি ধরেন আপনাকে একটা বকা দিব, ঠিক আছে, এখন আপনাকে আমি দিতে পারতেছি না, আমি আপনার সাথে আরেকজন পরে আমি তাকে বললাম, এই তুমি ঠিকমতো পড়াশোনা করতে পারো না, যে কি করো সারাদিন তোমরা, এই যে আমি যে তাকে দিয়ে আপনাকে বুঝাইলাম, এইটি হলো ইনডিরেক্ট, ঠিক আছে।
যে ব্যক্তি বা বস্তু পরোক্ষভাবে, হ্যাঁ, মানে ইনডিরেক্টলি কাজটি গ্রহণ করছে। সরাসরি সে গ্রহণ করবে না, ইনডিরেক্টলি গ্রহণ করবে, কারণ সরাসরি গ্রহণ করলে সেটা কি অ্যাকুজাটিভ হয়ে যাবে। আর ইনডিরেক্টলি যেটা পরোক্ষভাবে গ্রহণ করবে বা যার উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে সেই হলো ডেটিভ। ঠিক আছে, নরমাল মনে রাখবেন। তাইলে কি সাধারণ কোনো কিছু, সাধারণত, হ্যাঁ, মানে কোনো কিছু দেওয়া, কাউকে কিছু দেওয়া, গিভিং, হ্যাঁ, বা পাঠানো, সেন্ডিং, বা সাহায্য করা, হেল্পিং, বুঝালে কি ডার্টিভ আসে। ওকে, তো কাউকে মানে কোনো কিছু দেওয়া, পাঠানো, হ্যাঁ, বা সাহায্য করা, এইসবের ক্ষেত্রে ডেটিভটা আসে। তো আমরা যখন একটা বাক্যে প্রশ্ন করব কি ওয়েম দ্বারা, হ্যাঁ, কার কাছে বা কাকে, ঠিক আছে, বা কার জন্য, সো এই যে এই প্রশ্নটা যখন করব ওয়েম, তখনই আমরা যেই উত্তরটা পাবো সেইটাই ডেটিভ। হ্যাঁ, যেরকম যদি আমি বলি যে আমি আমার বউয়ের জন্য একটি শাড়ি আনছি, কার জন্য আনছি, কার জন্য আনছি বা কার কাছে আনছি বা কার কার কাকে দেওয়ার জন্য আনছি, আমি আমার বউকে দেওয়ার জন্য আনছি। কি আনছি এখানে, যে যেটা আমি, হ্যাঁ, আমি তো নমিনেটিভ, কে আনছে, আমি আনছি নমিনেটিভ, ঠিক আছে, আমি আনছি, এটা নমিনেটিভ। তারপর কি কি আনছি, হ্যাঁ, মানে সরাসরি আমি কি আনছি, তার জন্য শাড়ি আনছি, তার মানে কি শাড়িটা অ্যাকুজাটিভ বা ডিরেক্ট অবজেক্ট। আর কার জন্য আনছি, আমি আমার বউয়ের জন্য আনছি, তার মানে কি আমি ইনডিরেক্টলি আমার বউকে এটা দিব, তার মানে কি যে আমার বউ যে সে হলো কি ডেটিভ, বাংলা কথা যেটা ইজিলি বুঝাই দিলাম। ওকে, সো আর এখানে কি যে পরিবর্তন, ডেটিভ কেসে গেলে আর্টিকেল গুলা সবগুলা চেঞ্জ হয়ে যায়, যেটা একটা মেজর চেঞ্জ। ওকে, মানে এই যে ডে আর ডাস যেটা, সেটা চেঞ্জ হয়ে কি ডেম হয়ে যায়। ঠিক আছে, ডে আর ডাস সেটা পরিবর্তন হয়ে কি ডেম হয়ে যায়, এম ফর মিস্টার বা ম্যাজিক। হ্যাঁ, তারপর কি যেটা ডি ফেমিনিন, সেটা পরিবর্তন হয়ে কি ডেয়া হয়ে যায়। ঠিক আছে, এটা খুব অদ্ভুত, কিন্তু এটাই নিয়ম। ঠিক আছে, জার্মানরা কোনো নিয়ম মানে না, তাদের যেটা ইচ্ছা সেটা দিছে। আর পুরাল যেটা, পুরালটা কি যেটা ডি, সেটা ডেন হয়ে যাবে। আর নাউন যেটা, হ্যাঁ, নাউনের শেষে আমাদের এক্সট্রা একটা এন যোগ করতে হবে নাউনের শেষে। যদি নাউনটা হয়, ধরলাম আমরা ডি কিন্ডার, হ্যাঁ, তখন কি এটা প্লুরাল হইলে ডি কিন্ডরান হবে, ডি কিন্ডরান, একটা এন যোগ করতে হবে ডাটিভের ক্ষেত্রে। ওকে, তো উদাহরণ যদি দেখি যে ইজ গেভে দেম মান ডাস বুক, আমি বইটি দিচ্ছি, হ্যাঁ, যে কাকে দিচ্ছি, বেড়াডারে দিচ্ছি, হ্যাঁ, মানুষটাকে দিচ্ছি। ইজ গেভে দেম মান ডাস বুক, হ্যাঁ, যে আমি বইটি দিচ্ছি, কাকে দিচ্ছি, লোকটিকে দিচ্ছি, লোকটি কি এখানে রিসিভার, তাই ডাটিভ, বইটি লোকটি গ্রহণ করছে বা লোকটির জন্য আনছি, বা লোকটির কাছে আমি নিয়ে গেছি, হ্যাঁ, বা লোকটিকে দেওয়ার জন্য আনছি, কার জন্য আনছি, লোকটিকে দেওয়ার জন্য আনছি, যে এইটা কি, এটাই হলো ডেটিভ। ঠিক আছে, তারপর ই শেলফে দেয়া ফাও, হ্যাঁ, যেখানে ডি ফাউটা কি দেয়া হয়ে গেছে, ডিটা দেয়া হয়ে গেছে, ইস হেল্পে দেয়া ফাও, হ্যাঁ, আমি মহিলাটিকে সাহায্য করছি, ডি ফাও কি দেয়া ফাও হয়ে গেছে, নর্মাল রুল যেটা। এখন আমরা দেখবো আসলে গেনিটিভ, দা ওনার বা প্রসেশন যেটা, হ্যাঁ, যদিও আমাদের A1 লেভেলে গেনিটিভটা প্রয়োজন নাই, কিন্তু আমরা যদি জেনে রাখি তাহলে এখানে দোষ কোথায়, তাই না? তো সর্বপ্রথম যদি বলি গেনিটিভ কি, এটি মালিকানা বা সম্পর্ক বোঝায়। ইংরেজিতে আমরা যেমন ওই সো যেরকম কি ডেভিডস কার, হ্যাঁ, জার্মানরা সেখানে গেনিটিভ ব্যবহার করে। এই যে আমি যদি বলি যে ফাদার্স হ্যাট, হ্যাঁ, বা ওই এরকম, ওই আমি যদি আবার বলি যে মাদার্স ব্যাগ, হ্যাঁ, বা মাদার্স মানি, তো এই যে যেরকম, হ্যাঁ, মানে বাবার গাড়ি, মায়ের টাকা, হ্যাঁ, বায়ের সাইকেল, হ্যাঁ, ব্রাদার্স সাইকেলস, হ্যাঁ, এই যে এরকম যেটা। সো আমরা এই যে যখন বলার জন্য কি ভাইয়ের গাড়ি, মামার বাড়ি, এই যে এরকম করে আমরা যখন ব্যবহার করি, আমরা জার্মানের ক্ষেত্রেও কি আমরা এখানে গেনিটিভটা ব্যবহার করব। ঠিক আছে, গেনিটিভ কেসটা এক্ষেত্রে কি আমাদের মালিকানাটা বোঝাবে। ওকে, জাস্ট এটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। তারপর যদি আমরা দেখি যে জার্মানরা যেখানে গেনিটিভ ব্যবহার করে, সো A1 লেভেলে এটি কম পড়ানো হয়, তবে জেনে থাকা ভালো। গেনিটিভটা কি, গেনিটিভটা হলো যেটা মালিকানা বা সম্পর্ক বোঝায়, হ্যাঁ, যেরকম ইংরেজিতে ওই যে প্রসেসন বোঝায়, হ্যাঁ, মালিকানাটা বোঝায়। ঠিক আছে, সো এখন যদি আমরা দেখি আসলে এখানে কিছুই একটা, হ্যাঁ, আমরা আসলে গেনিটিভটা কিভাবে খুঁজে বের করব, যখন আমরা কোনো বাক্যে প্রশ্ন করব কি যে বেসন, হ্যাঁ, মানে বেসন অর্থ কার, ঠিক আছে, যে এটা কার, হ্যাঁ, ওইটা কার, সেটা কার। সো এই যে কার দ্বারা যখন প্রশ্ন করব, যেই আমরা উত্তরটা পাবো সেইটাই হলো গেনিটিভ। আর গেনিটিভেও আর্টিকেল গুলো সব ক্ষেত্রে পরিবর্তন হয়। এখানে কি ডেয়ার ডাসটা পরিবর্তন হয়ে ডেস হয়ে যায়, ডেয়ার ডাস ডেস হয়ে যায়। আর নাউনের শেষে কি এস বা ইএস যুক্ত করা লাগে, হ্যাঁ, সো জাস্ট শব্দের শেষে এস যুক্ত করতে হয়। আর প্লুরাল এবং ডি এবং প্লুরালের ক্ষেত্রে, ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে কি সেটা পরিবর্তন হয়ে ডেয়া হয়ে যায়, নরমাল। হ্যাঁ, এটা আমরা যখন এটুতে যাব তখন আমরা একটু বিস্তারিত ভাবে করব, দেখব। সো এখন যদি আমরা দেখি যে সাধারণত যে উদাহরণ যদি আমরা দেখি, হ্যাঁ,
দাস ইজ জাস্ট আউথো দেস ম্যানেজ। হ্যাঁ, এখানে ম্যানের সাথে কি যেটা মানের সাথে কি ইয়েস যুক্ত হয়েছে, যে ইহা লোকটির গাড়ি। ঠিক আছে, গাড়ির মালিক কেডা? এই লোকটি। ঠিক আছে, এই লোকটির গাড়ি। ঠিক আছে, সো এখানে ডাস ড্যাশ ম্যানেজ হয়ে গেছে। সো এখন যদি আমরা দা গোল্ডেন ট্রাভেলটা দেখি যে আসলে কিভাবে আর্টিকেল গুলা চেঞ্জ হয় কেস অনুযায়ী। সো জাস্ট মনে রাখবেন যে আমরা যখন বাই ডিফল্ট শিখবো, বাই ডিফল্ট কি আমরা নমিনেটিভ কেসটা অলরেডি শিখে ফেলছি। হ্যাঁ, নমিনেটিভ কেসটা আমরা অলরেডি শিখে ফেলছি। নমিনেটিভটা আসলে কি, যেরকম নমিনেটিভে মাস্কুলিন হইলে আর্টিকেল হবে ডেয়া, নয়টার হলে ডাস, ফেমিনিন হইলে ডি, প্লুরাল হইলে ডি। আর আর আকুজাটিভে গেলে কি, যে এখানে শুধু ডেয়াটা পরিবর্তন হয়ে ডেন হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না, ডেয়াটা ডেন হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তারপরে এই যে নয়টার ডাস, ফেমিনিন ডি, প্লুরাল ডি, আগেরগুলা আগের মতোই আছে। কিন্তু আমরা যখন ডেটিভ কেসে যাব তখন কি সবগুলা পরিবর্তন হয়ে যাবে, এখানে কোনো কিছু আগের মতো থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। যেরকম আমরা যদি দেখি এই যে ডেয়াটা ডেম হয়ে যাবে, ডাসটা ডেম হয়ে যাবে, ডিটা ডেয়া হয়ে যাবে, আর যেটা প্লুরাল ডি সেটা কি ডেন হয়ে যাবে, আর নাউনের শেষে একটা এন যোগ করতে হবে। আর গেনিটিভ যেটা, এইটাও সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এখানে মাস্কুলিন যেটা ডেয়া, ডেয়াটা কি ডেস হয়ে যাবে, আর নাউনের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হবে। নয়টারটা কি ডাসটা ডেস হয়ে যাবে, নাউনের শেষে কি এস বা ইয়েস যুক্ত করতে হবে। ফেমিনিন আর প্লুরাল দুইটাই কি ডি দেয়া হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। যদি আমরা দেখি যে দেয়া মান গিভ দেম কিট দেন বাল। হ্যাঁ, লোকটি শিশুটিকে বলটি দিচ্ছে। এখন যদি আমরা এই বাক্যটাকে একদম ব্যাখ্যা করি, হ্যাঁ, লোকটি শিশুটিকে বলটি দিচ্ছে। হ্যাঁ, এখন নমিনেটিভ বের করতে গেলে সর্বপ্রথম আমরা কি যে কে দিচ্ছে প্রশ্ন করতে হবে, কি কে দ্বারা, কে দিচ্ছে, কে দিচ্ছে, লোকটি দিচ্ছে। তার মানে কি যে এখানে ডেয়া মান যেটা, ডেয়া মানটা কি, ডেয়া মানটা হলো নমিনেটিভ, ডেয়া মানটা নমিনেটিভ, কে দিচ্ছে, লোকটি দিচ্ছে। ঠিক আছে, এখন যদি বলি যে পরবর্তীতে আমরা প্রশ্ন করব কি কি দিচ্ছে, কি দিচ্ছে, কারণ কি দিচ্ছে সেটা হলো কি ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, বা আকুজাটিভ। কি দিচ্ছে, বলটি দিচ্ছে। তাহলে এই যে ডেন ভাল, হ্যাঁ, ডেন ভালটা কি, ডেন ভালটা হলো আমাদের আকুজাটিভ। ঠিক আছে, এখন আমরা যদি পরবর্তীতে ডাটিভ খুঁজতে চাই তাহলে তখন কি যে আসলে বলটি কার জন্য বা কাকে দিচ্ছে, হ্যাঁ, বা কার জন্য আনা হয়েছে, হ্যাঁ, বা কার কাছে দেওয়া হবে। সো এখানে কি বলটা বাচ্চাটাকে দেওয়া হচ্ছে, তার মানে কি যে এখানে ডেম কিন যেটা সেটা হলো আমাদের ডেটিভ। ঠিক আছে, ডেন কি ডেটিভ। এখন আমরা কিভাবে চিনবো, এই যে দেখেন ডেয়া মান যেটা নমিনেটিভে কি ডেয়াটা ডেয়া ছিল, ডেয়া মান, হ্যাঁ, কোনো পরিবর্তন নাই। আকুজাটিভে গেলে কি যে ডেয়া বল ছিল, ডেয়া বলটা কি ডেন বল হয়ে গেছে, ডেন বল। হ্যাঁ, ডেয়াটা ডেন হয়ে গেছে। আর ডাটিভে কি, ডাটিভে যে যেটা কি ডাস্কিন্ড, ডাস্কিন্ড অর্থ কি শিশু। ঠিক আছে, এই ডাস্কিনটা কি ডেম হয়ে গেছে, আর্টিকেল ডেয়াটা কি ডেম হয়ে গেছে, ডাস্কিন ডেম কিন্ড হয়ে গেছে। হ্যাঁ, লোকটি শিশুটিকে বলটি দিচ্ছে। এখন যদি এই যে ব্যাখ্যা দেখি যে এই যে ডেয়ামান, হ্যাঁ, কে দিচ্ছে, লোকটি, সে হিরো সাবজেক্ট, হ্যাঁ, তাই ডেয়ামান। তারপর কি ডেনভাল, হ্যাঁ, এটি কি আকুজাটিভ। কে দিচ্ছে, কি দিচ্ছে, বলটি দিচ্ছে, হ্যাঁ, বলের উপর কাজ হচ্ছে, ডিরেক্ট অবজেক্ট, তাই ডেয়াভাল কি হয়ে গেছে, ডেয়াভাল ডেনবল হয়ে গেছে, হ্যাঁ, পরিবর্তন হয়। তারপর যদি আমরা দেখি যে এখানে এই যে ডেমকিন্ডে কি ডাটিভ, কাকে দিচ্ছে বা বলটিকে রিসিভ করছে, শিশুটি, তাহলে শিশুটা কি ইনডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট কি ডাস্কিন্ড হয়ে গেছে কি ডেমকিন্ড, একটু আগে যেটা আমি ব্যাখ্যা করলাম। হ্যাঁ, আপনাদের সবার বোঝার কথা। এখন যদি আসলে আমরা কিছু রুলস দেখি, হ্যাঁ, যে আসলে যে রুলস যেগুলা দিয়ে আমরা বুঝতে পারবো আসলে কোনটা কি, হ্যাঁ, কোন কেজে থাকে। যে এক নম্বর রুলটা হলো কি নির্দিষ্ট কিছু ভার্ব, দা নমিনেটিভ ভার্ব। কিছু ভার্ব এমন ভার্ব আছে যেটার পরে আগেও নমিনেটিভ বসবে, পরেও নমিনেটিভ বসবে, এটা মাথায় রাখবেন। সো যে সমান সমান সূত্র, দা ইকুয়াল সাইন রুল, যে কিছু ভার্ব আছে যেগুলো কোনো কাজ, হ্যাঁ, অ্যাকশন বোঝায় না, বরং সাবজেক্টের পরিচয় দেয় বা অবস্থান পরিবর্তন বোঝায়। এই ভার্বগুলোর দুই পাশে নমিনেটিভ বসে, ওই যে যেগুলো সাইন ভার্ব আর কি। ওই ক্ষেত্রে লজিক কি, এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুইটাই সমান থাকবে, হ্যাঁ, মানে কি দুই পাশেই নমিনেটিভ বসবে। এরকম কি এই যে জাইন ভার্ব যেটা টু বি ভার্ব, সেই ক্ষেত্রে কি এখানে পরবর্তীতে আগেও নমিনেটিভ বসবে, পরেও নমিনেটিভ বসবে। ভিয়ার্ডেন যেটা ওই যে ফিউচার টেন্স নিয়ে, সেখানেও কি আগেও নমিনেটিভ, পরেও নমিনেটিভ। আর এই যে ব্লাইভেন, হাইসেন, হ্যাঁ, এই যে এই ভার্বগুলোর ক্ষেত্রেও কি প্রথমেও নমিনেটিভ বসবে, তারপরেও ভার্বের পরেও নমিনেটিভ বসবে। এখন যদি উদাহরণও আমরা ব্যাখ্যা দিই, হ্যাঁ, এ আই ইজ টাইম লেগার, সে একজন লেগার। হ্যাঁ, এই যে ইজটা কি, ইজটা হলো আমাদের জাইন ভার্ব। ঠিক আছে, সেই জন্য কি যে এয়া যেটা, এটা নমিনেটিভ, আর আইন লেগার, হ্যাঁ, যদি এটা আকুজাটিভ চলে যেত তখন কি আইনান লেগার হয়ে যেত। সো
এটা আইন লেগার হয়েছে। এখানে এয়া সে এবং লেগার শিক্ষক একই ব্যক্তি, তাই এয়া যেমন নমিনেটিভ, আইন লেগারও কি নমিনেটিভ। হ্যাঁ, এখানে অ্যাকুজাটিভ হবে না, মনে রাখবেন। ওকে, আর কি ডাস বিল্ড আইন প্রবলেম, হ্যাঁ মানে এটা এটা একটা সমস্যা হবে। তাহলে এই যে ডাস প্রবলেম, যে ডাস আর প্রবলেম দুইটা কিন্তু একই, হ্যাঁ তাই দুটোই নমিনেটিভ। যে এখানে চারটি ভার্ব দেখলে কখনো কি কেস চেঞ্জ করবে না, হ্যাঁ যেমন যা আছে তাই থাকবে, জাইন বিয়ারেন ব্লাইবেন হাইসেন, মনে রাখবেন। এখন যদি আমরা 2 নাম্বার ভার্বটা দেখি, যে 2 নাম্বার রুল সেটা কি, যে নির্দিষ্ট কিছু ভার্ব যা শুধু কি ডেটিভ নেই, হ্যাঁ দা ডেটিভ ভার্বস। রাজকীয় ভার্ব, হ্যাঁ দা রয়্যাল ভার্ব। ডেটিভ ভার্ব যেগুলা তাদের বলা হয় দা রয়্যাল ভার্ব, ঠিক আছে, মানে এটা রাজার মতো, তারা একদম ওই যে ঘাটতেরা টাইপ থাকে না কিছু, ওইরকম আর কি। জার্মান ভাষায় কিছু ভার্ব আছে যেগুলো কি সবসময় ডেটিভ পছন্দ করে। এই ভার্বগুলো ব্যবহার করলে অবজেক্টটি সবসময় কি ডেটিভ হবে, এমনকি সেটা ডিরেক্ট অবজেক্ট মনে হলেও, যদি মনে হয় সেটা ডিরেক্ট অবজেক্ট, তারপরেও কি সেটা আমাদের ডেটিভ হবে, ঠিক আছে। এগুলো মুখস্থ করা বাধ্যতামূলক। এখানে লজিকটা কি, এই কাজগুলো সাধারণত কোনো ব্যক্তির উপকার, উপকার যেটা, হ্যাঁ হেল্পিং, অপকার, হ্যাঁ বা অনুভূতির সাথে জড়িত। এখন যদি আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ডেটিভ ভার্ব দেখি, যে ডেটিভ ভার্ব টপ 10, হ্যাঁ মানে যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই 10টা ডেটিভ ভার্ব। হ্যাঁ, হেল্পেন, হেল্পেন অর্থ সাহায্য করা। ডাঙ্কেন, ডাঙ্কেন অর্থ ধন্যবাদ দেওয়া। হ্যাঁ, গেফালেন, গেফালেন, গেফালেন অর্থ পছন্দ হওয়া। গেহগেন, গেহগেন অর্থ মালিকানায় থাকা, টু বিলংস টু। স্মেকেন, স্মেকেন অর্থ স্বাদ লাগা, সুস্বাদু হওয়া। পাসেন, পাসেন অর্থ কি, যে মানানসই হওয়া। গ্রেটুলিয়াগেন, হ্যাঁ গ্রেটুলিয়াগেন অর্থ কি, অভিনন্দন জানানো। আনবোটেন, আনবোটেন অর্থ কি, উত্তর দেওয়া। হ্যাঁ, গ্লাভেন, গ্লাভেন অর্থ বিশ্বাস করা। ফেয়ার সাইহেন, ফেয়ার সাইহেন অর্থ কি, ক্ষমা করা। সো এই যে এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবেন, আপনাদের কাজে লাগবে। এখন যদি আমরা উদাহরণ ও ব্যাখ্যা দেখি, যে ইস হেল্পে দে মান, আমি লোকটিকে সাহায্য করছি। কাকে সাহায্য করছি, লোকটিকে। তাহলে কি সাধারণত লজিকে মনে হতে পারে কাকে সাহায্য করছি, লোকটিকে, তাই এটা আকুজাটিভ হওয়ার কথা। কিন্তু জার্মান গ্রামারে হেল্পেন মানেই ডাটিভ, তাই দেয়া মান হয়ে গেল কি, দেম মান। হ্যাঁ, দ্যাটস আউটো গেহোট মিয়া, গাড়িটি আমার। হ্যাঁ, সেই জন্য কি, যে গেহোট ভার্বটা বসছে, সেই জন্য কি এখানে মিয়া বসছে, ইস না। হ্যাঁ, এখানে পার্সোনাল প্রোনোমেন কি, ডাটিভ পার্সোনাল প্রোনোমেন বসছে, মিয়া। ইস হবে না, মিশও হবে না, হবে কি মিয়া, যেটা ডেটিভ, ঠিক আছে। তো 3 নাম্বার রুলটা যদি আমরা দেখি, যে দুটি অবজেক্ট থাকলে, হ্যাঁ ভার্ব উইথ টু অবজেক্ট, যদি কোনো বাক্যে আসলে দুইটা অবজেক্ট থাকে তখন কোনটা অ্যাকুজাটিভ, হ্যাঁ কোনটা ডাটিভ, এটা কিভাবে বুঝবেন। হ্যাঁ, এটা হলো দেওয়া নেওয়া সূত্র, দা গিভিং এন্ড সেন্ডিং রুলস। কিছু ভার্ব আছে যেখানে কাজটা সম্পন্ন করতে দুটি জিনিসের প্রয়োজন হয়। হ্যাঁ, একটি হলো বস্তু যা দেওয়া হয়, আর একজন ব্যক্তি যাকে দেওয়া হয়, ঠিক আছে। সো এই ভার্বগুলোর ক্ষেত্রে একই বাক্যে ডাটিভ এবং অ্যাকুজাটিভ দুটোই বসে, ঠিক আছে। এখানে গোল্ডেন একটা রুলস আছে, বস্তু যেটা, যেটা থিং, হ্যাঁ বা বস্তু, বস্তুটা সবসময় অ্যাকুজাটিভ হবে, ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ব্যক্তি, পার্সন, পার্সনটা অলওয়েজ ডাটিভ হবে, হ্যাঁ বা রিসিভার। আমার বাংলা কথায় যদি বলি, এমন কিছু ভার্ব আছে যা কি, যা সব সময় আপনাদের ওই অ্যাকুজাটিভও নিয়ে থাকে, হ্যাঁ আর তারপর কি ডাটিভও নিয়ে থাকে। এখানে যেটা বস্তু সেটা অ্যাকুজাটিভ হবে, যেটা ব্যক্তি সেটা ডাটিভ হবে, বাংলা কথা শেষ। সো এই যে এরকম ভার্বগুলো যদি আমরা দেখি, গেভেন, গেভেন অর্থ দেওয়া। শেঙ্কেন, শেঙ্কেন অর্থ উপহার দেওয়া। হ্যাঁ, সাইকেন, সাইকেন অর্থ পাঠানো। হ্যাঁ, সাইগেন, সাইগেন অর্থ কি, দেখানো। ব্রিঙ্গেন, ব্রিঙ্গেন অর্থ কি, আনা। ইয়ার ক্ল্যাগেন, ইয়ার ক্ল্যাগেন অর্থ কি, ব্যাখ্যা করা। হ্যাঁ, সো এগুলো মাথায় রাখবেন। এখন যদি আমরা উদাহরণ ও ব্যাখ্যা দেখি, যে ইস শ্যাঙ্কে দেম বুডা আইনেন বল, হ্যাঁ কাকে দিচ্ছি, বাইকে দিচ্ছি। দেয়া বুডা হয়ে গেল কি, ডেম বুডা। হ্যাঁ, দেয়াটা ডেম হয়ে গেল। আর এটা কি, যে আইনেন বল, আইনেন বলটা কি, যেটা বস্তু, বস্তুটা কি অ্যাকুজাটিভ, ডেম ব্রুডা, ডেম ব্রুডা কি ব্যক্তি, ব্যক্তিটা কি ডাটিভ, মনে রাখবেন। কি দিচ্ছি, বলটি, হ্যাঁ বলটি দিচ্ছি, বলটি কি বস্তু, তাই ডেয়া বল হয়ে গেল, আইনেন বল অ্যাকুজাটিভ। হ্যাঁ, মনে রাখার টেকনিক, যে ডাটিভ যেটা সেটা কি এ পার্সন, আর যেটা কি অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভটা কি একটা বস্তু বা থিং। হ্যাঁ, পার্সন ইজ ডাটিভ, থিং ইজ অ্যাকুজাটিভ, মনে রাখবেন। এখন যদি আমরা দেখি যে 4 নাম্বার রুল, সেটি কি, যে সময় বা কালবাচক শব্দ, টাইম এক্সপ্রেশন উইদাউট প্রিপোজিশন। হ্যাঁ, সময়ের নিয়ম, দা টাইম রুল। যদি বাক্যে সময় বোঝাতে কোনো প্রিপোজিশন যেমন আম, ইম ব্যবহার না করা হয়, তবে সেই নিয়ম, সেই সময়টি সরাসরি অ্যাকুজাটিভ হয়ে যায়। লজিক কি, নির্দিষ্ট সময় বা ব্যক্তিকাল বোঝালে অ্যাকুজাটিভ হয়। যেরকম কি ইস আরবাইতে অ্যাদেন টাক, আমি প্রতিদিন কাজ করি। এখানে কি ইয়াদেনটাক নমিনেটিভ নয়, এদিনটাক কি অ্যাকুজাটিভ, ঠিক আছে। ইয়াদেনটাক, এখানে কি ইয়াদার টাক হয় নাই, কি হয়েছে, এদেনটাক।
এই যে ডেয়া হইলে কি হইলো, ডেয়া দেয়া ঠাক, তখন কি ইয়াদার টাক, আর এটা কি দেন ঠাক, কি হয়ে গেছে ইয়াদেন ঠাক, হ্যাঁ আকুজাটিভ। নেক্সট ভোকে পরের সপ্তাহে, এটি কি হয়ে গেছে নেক্সট মুনাট, হ্যাঁ পরের মাসে, এগুলা কি আকুজাটিভ, হ্যাঁ নেক্সট ভোকে নেক্সট মুনাট, এগুলা আকুজাটিভ মাস্কুলিন, মনে রাখবেন। সো এখন যদি আমরা 5 নাম্বারের এটা দেখি রুলটা, সেটা হলো কি শারীরিক অনুভূতি, হ্যাঁ যে অনুভূতির নিয়ম কি, দা ফিলিংস রুল। জার্মান ভাষায় নিজের শারীরিক বা মানসিক অবস্থা বোঝাতে অনেক সময় আমরা সাবজেক্ট হিসাবে ইজ ব্যবহার করি না, বরং কি মিয়া আমাকে ব্যবহার করি। একে বলা হয় আনজ পার্সনলিশে বিয়াবেন, হ্যাঁ। সো এটার গঠনটা কি, সর্বপ্রথম অ্যাজ অ্যাজ বলবো, অ্যাজ যেটা, হ্যাঁ ওই যে বস্তুর ক্ষেত্রে আর কি অ্যাজ, তারপর ভার্ব বলবো, তারপর কি ডাটিভ অবজেক্ট মিয়া ডিয়া, হ্যাঁ যেরকম কি অ্যাস ইস্ট কাল্ট, হ্যাঁ আমার ঠান্ডা লাগছে, আক্ষরিক অর্থ কি আমার কাছে পরিবেশটা ঠান্ডা, হ্যাঁ এরকম। আমি যদি বলতাম ইজ বিন কাল্ট, তাহলে কিন্তু এটা অর্থ পরিবর্তন হয়ে যেত। এই যে এখানে বল কি ইজ বিন কাল্ট, এটার মানে কি আমার ব্যক্তিত্ব ঠান্ডা বা আমি মারা গেছি, মানে কি যদি আমরা ঠান্ডা হয়ে যায় বেয়া হয়ে যায়, তখন কি মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য কি বলতে হবে ইজ বিন কাল্ট, নো নো নো, কি মিয়া ইজ কাল্ট, মনে রাখবেন। এখন যদি দেখি যে মিয়া ইজ শ্লেষ্ঠ, হ্যাঁ আমার শ্লেষ্ঠ অর্থ কি শরীর, শরীর খারাপ, হ্যাঁ আমার শরীর খারাপ লাগছে। তারপর কি বি গেটস অ্যাস ডিয়া, তুমি কেমন আছো, আক্ষরিক অর্থ কি তোমার কাছে দিনকাল কেমন যাচ্ছে, তোমার কেমন লাগছে, হ্যাঁ বা কেমন কাটাচ্ছ, এরকম। আর এই যে যদি কেউ জিজ্ঞেস করে বি গেটস অ্যাস ডিয়া, আমরা কি বলবো মিয়া গেটস অ্যাস গুড, আমি ভালো আছি। সো এখন যদি আমরা যে কেস চিনার কিছু উপায় দেখি, যে নমিনেটিভ যেটা সেটা কি বাক্যের হিরো বা সাবজেক্ট, ঠিক আছে। যে মোট কথা কি যে যখন আমরা কি যে সাবজেক্ট যেটা জাইন বিয়ার্ডেন ভার্বের উপর অংশ, হ্যাঁ পরের অংশ, সেটা কি নমিনেটিভ। আর আকুজাটিভটা কি বাক্যের টার্গেট, মানে 99% ভার্বের ক্ষেত্রে, এবং কি প্রিপোজিশন ছাড়া টাইম, হ্যাঁ প্রিপোজিশন ছাড়া সময় বোঝাতে যেটা ব্যবহৃত হয় সেটা আকুজাটিভ। ডাটিভটা কি নির্দিষ্ট কিছু ভার্ব, হ্যাঁ এলফেন ড্যাংখেন, যখন কাউকে কিছু দেওয়া হয় রিসিভার পারসন, সেটা ডাটিভ। গেনিটিভ কি দুটি নাউনের মাঝে মালিকানা বোঝাতে যেটা ব্যবহার করা হয় সেটা হলো গেনিটিভ, যেরকম কি ডাস আউটো দিস ফাটাস, হ্যাঁ গাড়িটি বাবার, মনে রাখবেন। এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসটা। আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই ট্রাই করব আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার। আর যদি আমাদের A1 প্লেলিস্টটা শেষ হওয়ার পর আপনাদের যদি A2 প্লেলিস্টটা লাগে, তাহলে কি করতে হবে, তার আগে আমাদের 100K অর্থাৎ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে। আমি এতদিন পর্যন্ত কাউকে বলি নাই সাবস্ক্রাইব করতে, কিন্তু যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, উপকৃত হন এবং আমাদের নতুন ক্লাসগুলো আপনি ইনস্ট্যান্ট পেতে চান, তাহলে কি করতে হবে, সুন্দর করে সাবস্ক্রাইব করতে হবে। আর দেখবেন সাবস্ক্রাইবের সাথে কি কি হয়, একটা ঘন্টা থাকে, ঠিক আছে, ঘন্টাটাকে সুন্দর করে ঠাস করে একটা বাড়ি মেয়েরা জ্বলাই দিবেন, হ্যাঁ তাহলে ক্লাসগুলো আপলোড হওয়ার পরেই সরাসরি আপনাদের কাছে ক্লাসগুলো চলে যাবে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এখন আমি আপনাদের এটা আপনাদের হাউস অফ গাবে বা মডেল টেস্ট উবুংস পার্ট, সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করব। সো এখানে মডেল টেস্টগুলো আপনারা ভালোভাবে সলভ করবেন। এখানে দেখেন এটা হলো আমাদের 1 নাম্বার টাইল, সেটা হলো কি নমিনাটিভ উডা আকুজাটিভ, ঠিক আছে। এখানে আপনি নির্ধারণ করবেন, ঠিক আছে, যে কোনটা এখানে নমিনেটিভ বসবে, কোনটা আকুজাটিভ বসবে, ঠিক আছে। যে সাবজেক্ট এবং অবজেক্টে না, শুধু কি আর্টিকেলটা বসাবেন, সঠিক আর্টিকেল যেটা সেটা আপনি এখানে বসাবেন। নমিনেটিভ হলে নমিনেটিভ বসাবেন, আকুজাটিভ হলে কি আকুজাটিভ বসাবেন। 2 নাম্বার টেলটা কি যে আইন, আইনে, আইনেন, হ্যাঁ ইনডিফিনিট আর্টিকেল। এখানে আকুজাটিভের পরিবর্তন, আইনেন এবং নমিনেটিভের পার্থক্য। এখানে মানে কেস অনুযায়ী কোথায় আইন বসবে, কোথায় আইনে বসবে, কোথায় আইনেন বসবে, সেটা বসাবেন। নমিনেটিভ হলে নমিনেটিভ, আকুজাটিভ হলে কি আকুজাটিভ, এখানে দেওয়া আছে, জাস্ট ওইভাবে আপনারা কি করবেন, এখানে যেটা সঠিক সেটা লিখবেন। 3 নাম্বার টেলটা হলো কি ডেটিভ ভার্বেন, হ্যাঁ স্পেশাল ভার্ব, হেলফেন ড্যাঙ্কেন কে ফালেন, হ্যাঁ ইত্যাদি ভার্ব যেগুলো কি সর্বদাই ডাটিভ হয়, সেগুলো থেকে আপনারা করার ট্রাই করবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা এটা সলভ করবেন। 3 নাম্বার টাইল যেটা, হ্যাঁ ডাটিভ ভার্ব বসাই, যে এখানে কিভাবে আর্টিকেলগুলো পরিবর্তন হবে, ডেম মান, ডেয়া ফাও, এগুলা পরিবর্তন করবেন, ওকে। 4 নাম্বার টেলটা কি যে এখানে পার্সোনাল প্রোনোমেন ইন আকুজাটিভ, হ্যাঁ মানে সর্বনামগুলা আকুজাটিভে কিভাবে পরিবর্তন হয়, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, এগুলা জাস্ট আপনারা সঠিকটা বসাবেন, কোথায় কোনটা বসবে। 5 নাম্বার টাইলটা কি যে পার্সোনাল প্রোনোমেন ইন ডাটিভ, হ্যাঁ ডাটিভ কেসে ইস, ডু, ইয়ার দিয়ে কিভাবে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, এটা জাস্ট আপনারা দেখবেন, হ্যাঁ এখানে লেখার ট্রাই করুন সুন্দর করে। 6 নাম্বার টেলটা কি যে সুয়াই অবজেক্টিভ ভার্ব উইথ ডেটিভ এন্ড আকুজাটিভ, এখানে কি এমন কিছু ভার্ব দেওয়া আছে যেগুলো কি ডাটিভও নেয় বা কি আকুজাটিভও নয়। একটা জিনিস মনে রাখবেন, যেগুলো হলো কি
আমাদের পার্সন ব্যক্তি সেটা ডাইরেক্টিভ, যেটা বস্তু সেটা অ্যাকুজাটিভ, সেইভাবে এখানে আর্টিকেল গুলা জাস্ট চেঞ্জ করার ট্রাই করবেন। হ্যাঁ, সঠিকটা লিখবেন যেটা বসবে। 7 নাম্বার টেলটা কি, যে ফাগে ভোটার। হ্যাঁ, এই যে এখানে ভেয়াভেন, ভেম, ভেসেন এগুলা দিয়ে কি প্রশ্ন তৈরি করবেন, প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে কেস চেনা। হ্যাঁ, এই যে এখানে এটা কোন কেসে হবে সে অনুযায়ী কি আপনারা কেসগুলা জাস্ট চিনবেন। ওকে, কোন কেসটা বসবে সেটা বসাবেন। ওকে, 8 নাম্বার টেলটা কি, যে পজিটিভ আর্টিকেল। হ্যাঁ, মানে কেস অনুযায়ী পজিটিভ আর্টিকেল কিভাবে পরিবর্তন হয়। হ্যাঁ, এই যে মাইন্ড, ডাইন, জাইন, ইহার এগুলা কিভাবে চেঞ্জ হয়। আগের ক্লাসগুলোতে এগুলো আমরা করছি, এগুলা জাস্ট সুন্দর করে করার ট্রাই করবেন। তারপর 9 নাম্বারটা কি, যে এখানে হলো সময়বাচক শব্দে অ্যাকুজাটিভের ব্যবহার। ঠিক আছে, যে এখানে হলো রাইট আনগাভেন ওনে প্রিপোজিশন। হ্যাঁ, মানে উইদাউট প্রিপোজিশন, আসলে যেই ইয়াগুলো ওই টাইম প্রিপোজিশন ছাড়া যে ইয়াগুলো সময়ের নিয়মগুলো আসলে অ্যাকুজাটিভ হয়, এখানে ওইভাবে লিখবেন 9 নাম্বার টাইলটা। আর 10 নাম্বার টাইলটা কি, যে এখানে হলো ওই ফেলার সুখে। হ্যাঁ, জুখে এখানে আর কি কিছু ভুল আছে, সেগুলো আপনারা খুঁজে বের করবেন। প্রতিটি বাক্যে কেস অনুযায়ী কিছু ভুল আছে, সেগুলো খুঁজে বের করে সঠিক উত্তর লিখবেন। তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের ক্লাসটা কেমন লাগে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ইনশাআল্লাহ ক্লাসগুলো রেগুলার করবেন, বাড়ির কাজগুলো করে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন। আর এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপর হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপ সবকিছু লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপ, আপনারা জয়েন হয়ে যেতে পারেন আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আর যে কোনো আপডেটের জন্য জার্মান আউসবিল্ডিং রিলেটেড, স্টুডেন্ট ভার্সা রিলেটেড যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক গ্রুপ যেটা সেখানে কানেক্টেড থাকবেন। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা আশা করতেই পারি আপনারা সবাই ভালো থাকবেন।